হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। হুডিফে টেস্টি কুকিং এম থেকে আমি তানজিরা আলুর পরোটা নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে। একটা মিক্সিং বলে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, সয়াবিন তেল দিয়ে দিলাম 1 চামচ। এখন এটা আমি মিক্স করে নিব। এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। এর সঙ্গে দিয়ে দিব আমি 1 চামচ ঘি। ঘিটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে একটু করে পানি অ্যাড করব আমি, হোয়াইট ওয়াটার, সাদা পানি। একটু একটু করে মিক্স করে একটা সফট ডো করে নিতে হবে। আপনারা দেখুন, বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। খুবই মজাদার একটা নাস্তার রেসিপি, আলুর পরোটা। ডোটা ঠিক এরকম হবে। এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন আমি 4টা আলু নিয়ে নিয়েছি, সিদ্ধ করা আলু। এটা আমি ম্যাশ করে নিব। আলুটা ম্যাশ করা হয়ে গেলে তারপরে আমি এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সঙ্গে দিব কাঁচামরিচের কুচি, দিব ধনেপাতা কুচি, দিব স্বাদ মতো লবণ, দিব একটু সরিষার তেল আর একটু ঘি। ঘিটা একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করে টেস্ট বাড়িয়ে তোলে। আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন, তবে অ্যাড করলে ভালো হয়। দেখতে পাচ্ছেন, অনেক লোভনীয়, অনেক সুস্বাদু টেস্টি একটা আলুর চাটনি করে নিচ্ছি আমি। আপনারা ঠিক এভাবে করে নেবেন। আমি এটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আসলে বিকেলে যদি এরকম মজাদার একটা নাস্তার রেসিপি থাকে, বাচ্চারা খেতে খুব পছন্দ করে, খুব ভালো লাগে। আমি ডোটা মিক্স করে রেখে দিয়েছিলাম, সেটা আমার হয়ে গিয়েছে। এখন আমি বানিয়ে নেব আলুর পরোটাগুলো। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আপনারা ঠিক স্টেপ বাই স্টেপ এভাবে করে ফলো করবেন। ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে বানাতে পারবেন বাসায়। দেখুন আমি এখানে আলুর চাটনিটা দিয়ে দিলাম। এখন আমি খুব আলতো হাতে খুব সুন্দরভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আলুটা ভিতরে ঢুকিয়ে দিব, যেন একেবারে বাইরে এতটুকু বের না হয়। দেখুন ঠিক এভাবে করেই করতে হবে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা দেখুন, প্রথমে ডোটা একটু মেলিয়ে নেবেন, তারপরে আলুর চাটনিটা এর মধ্যে দিয়ে ঠিক এভাবে করে ঘুরিয়ে পেঁচিয়ে নিচ থেকে টেনে টেনে, ব্যাস হয়ে গেল। এভাবে করে আমি বাকিগুলো বানিয়ে নিয়েছি। আমি এখন বেলে নিব রুটির মতো করে। আমরা রুটি যেভাবে বেলি জাস্ট সেভাবে করে বেলে নিব। আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে করেই আমি সবগুলো রুটি বেলে নিব। এখন আমি ফ্রাই প্যানে রুটি দিয়ে দিব। এই পরোটাটা এখন রুটির মতো করে প্রথমে একটু ভেজে নিব, হালকা তলাটা দেখতে হবে, ভালোভাবে লক্ষ্য করতে হবে। আমি হালকা করে তেল দিয়ে দিব। তেল দিয়ে গরম করে ভাজতে হবে ভালোভাবে। আর এই পরোটাটা গরম গরম খেতে মজা। এই আলুর পরোটার সঙ্গে আপনার কোনো কিছু না হলেও চলবে, জাস্ট আলুর পরোটাটা হলেই খাওয়া যাবে। এটা এমনি খেতে অনেক মজা। আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না যে এটা আসলে কতটা মজাদার। যারা আমার চ্যানেলে এখনও নতুন, তারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিবেন আর আমার ভিডিওগুলো দেখবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখুন আমি এইভাবে করেই সবগুলো পরোটা ভেজে নিচ্ছি। বাসায় বাচ্চারা বিকেলের নাস্তাতে এই আলুর পরোটাটা পছন্দ করে। আশা করি আপনাদের বাচ্চাও পছন্দ করবে এটা। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। ঘুরিয়ে পেঁচিয়ে
লাল করে ভেজে নিতে হবে। দেখুন ঠিক এরকম হবে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আজকে ভিডিওতে কোনো কাটাকাটি করিনি, ভাবলাম এমন সুন্দর একটা রেসিপি সবার সঙ্গে শেয়ার করি। আলুর পরোটায় খরচও কম, খেতেও স্বাদ। আমি বাকি পরোটাটাও এভাবে করেই ভেজে নিচ্ছি। দেখুন অনেক সুন্দর লাগছে দেখতে, অনেক সুন্দর সফট এবং মুচমুচে, উপরটা মুচমুচে ক্রাঞ্চি এবং ভিতরটা অনেক সফট। আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ঠিক এরকম হবে পরোটাটা, ফুলে ফেপে খুব সুন্দর, উপরটা ক্রাঞ্চি একদম আর ভিতরটা হবে একেবারে সফট। আমি আপনাদেরকে আরেকটা কেটে দেখাচ্ছি। অনেক টেস্টি হয়েছে, ঝাল লবণ সব পারফেক্ট। দেখুন আমি খুলে দেখাচ্ছি, ভিতরটা আলু মিশে গেছে গায়ে গায়ে আর উপরটা একদম ক্রাঞ্চি হয়ে গেছে, অনেক টেস্টি। অনেক ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য।